ভিডিওটা মাঝপথ থেকে আপলোড দেওয়ার কারণে অনেকেই ভিডিওটা নিয়ে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছেন। এটা হচ্ছে আসল ভিডিওর প্রথম পার্ট, যেখানে পুরো দরজা ধাক্কাধাক্কি করে যখন ভাঙা যাচ্ছিল, উপরের খিল লাগানো ছিল, তখন বাধ্য হয়ে ওনারা শাবল দিয়ে पिछले जन्म का वास्ता है जिस पे रखे। 7 লক্ষ টাকা যৌতুকের জন্য জনপ্রিয় নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমিকে হত্যা করল তার স্বামী। চট্টগ্রাম নগরীর শহীদনগর এলাকায় যৌতুকের দাবিতে সুমাইয়া জাহান প্রমি নামে এক জনপ্রিয় তরুণ উদ্যোক্তাকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতেই নৃশংস ঘটনা ঘটে। নিহতর পরিবার বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বললেও অভিযুক্ত স্বামী আবু সৈয়দ মোহাম্মদ আনাস এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নিহত সুমাইয়া জাহান প্রমি কুমিল্লার 14 গ্রাম উপজেলার চিউড়াই ইউনিয়নের জাটিয়ারখিল গ্রামের সৌদি প্রবাসী ওমর ফারুকের মেয়ে। চট্টগ্রামে একজন সফল তরুণ উদ্যোক্তা হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল। পরিবার সূত্রে জানা যায় 2022 সালে প্রেমের সম্পর্কের জেরে আবু সৈয়দ মোহাম্মদ আনাসের সঙ্গে প্রমির বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকে আনাস বিভিন্ন প্রলোভন ও চাপে প্রমির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আসছিলেন। নিহতের বড় বোন সাজেদা আক্তার দাবি করেছেন, সম্প্রতি আনাস প্রমির কাছে 7 লক্ষ টাকা যৌতুক দাবি করেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রমির উপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এমনকি টাকা না দিলে আনাস অন্য নারীকে বিয়ে করবেন বলে হুমকি দেয়। সাজেদা আক্তার অভিযোগ করে বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আনাস টাকার জন্য প্রায়ই তাকে মারধর করত। গত বৃহস্পতিবার রাত 11টার মধ্যে সে প্রমিকে খুন করে এখন বন্ধুর সহযোগিতায় এটিকে আত্মহত্যা বলে প্রচার করছে। এই ঘটনায় নিহতের বড় বোন সাজেদা আক্তার বাদী হয়ে চট্টগ্রাম বাইজিদ বোস্তামি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার মূল অভিযুক্ত স্বামী সৈয়দ মোহাম্মদ আনাস ছাড়াও তার মা ও বোনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন সফল নারী উদ্যোক্তার এমন করুণ মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। যে মেয়ে সবসময় পর্দা করত, যার মুখ কেউ দেখত না, সেই মেয়ের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছে তার স্বামী। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।